চলমান তাপদাহের কারণে শ্রমজীবী শিশু ও বয়স্কদের একটানা রোদে না থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। তাদের মতে অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শের পাশাপাশি হালকা ঢিলে ঢালা পোশাক পরিধান ও বাইরের খাবার পরিহার করতে হবে। প্রয়োজনে স্যালাইন মিশ্রিত বিশুদ্ধ পানির সঙ্গে রাখার পরামর্শ ডাক্তারদের। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ রানা। দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড তাপদাহে পুড়ছে পুরো দেশ। এমন গরমেও জীবন জীবিকার সন্ধানে ক্লান্তিহীন ছুটে চলেছেন শ্রমজীবীরা। মনের জোর থাকলেও অবসাদগ্রস্ত শরীর যেন বিশ্রাম চায়। গরম প্রচুর, দেশ গ্রামে ঢাকাও তাই গরম অনেক পরিশ্রম করতেছি, আমার ডাঙ্গাইতেছি। এখন তো গরম বেশি, থাকান যায় না রোডে। বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন, এমন গরমেও যারা বাধ্য হয়ে বাইরে যান তাদের হালকা ও ঢিলেঢালা পোশাক পরতে হবে। পান করা যাবে না বাইরের পানীয়। কাপড়গুলো ঢিলে ঢালা পড়বে, টাইট না, এবং রঙিন কাপড় পরলে ভালো হয়। এই একটা ইম্পর্টেন্ট। আর হলো পানি পান করবে বেশি, ডিহাইড্রেশনের ঝুঁকিটা বেশি। শুধু পানি না, আমাদের একটু লবণ মিশ্রিত পানি হলে ভালো হয়, কিন্তু পানিটা যেন বিশুদ্ধ হয়। এই রাস্তাঘাটে আজকাল কিন্তু এই যে গরমে এই কত রকমের শরবত পাওয়া যায়, গুড়ের শরবত, আখের শরবত, আর কি লেবুর শরবত, ফলমূলের রস, এগুলো খাচ্ছে। এগুলো স্বাস্থ্যসম্মত কিনা, বিশুদ্ধ কিনা কেউ তো জানি না। এগুলো খেয়ে আবার ডায়রিয়া জনিত রোগ হচ্ছে। বয়োবৃদ্ধ যাদের কিডনি সমস্যা, ডায়াবেটিস ও হার্টের রোগ রয়েছে তাদের বেশিক্ষণ রোদে না থাকার পরামর্শ ডাক্তারদের। সবাই কিন্তু ঝুঁকির মধ্যে, বিশেষ করে ছোটো বাচ্চারা বেশি, বয়স্করা বেশি, এবং যারা বিভিন্ন রোগে আক্রান্ত থাকেন, কোমরবিডিটি বলে, যেমন কারো ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার, কিডনি রোগী, লিভারের রোগী, হার্টের রোগী, স্ট্রোকের রোগী, বা বডির যাদের ইমিউনিটিটা কম, প্রতিরোধ কম, তাদের কিন্তু ঝুঁকিটা আরও বেশি। ঘরে থাকার চেষ্টা করবেন, ছায়াতে থাকার চেষ্টা করবেন। রাস্তায় বসে যাদের কাজ করতে হয়, ছাতাও থাকবে, কাপড়ও থাকবে, তারা একটানা অনেকক্ষণ রোদে থাকবেন না। সুস্থ থাকতে গরম থেকে যথাসাধ্য নিজেকে দূরে রাখার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। তৌহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা।